আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি রমজানের স্পেশাল ইফতারির তৈরি হেলদি কাবলি ছোলা কিভাবে বানাতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন কিভাবে বানাতে হয় দেখিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে 250 গ্রাম ছোলার ডাল নিয়েছি, খোসা ছাড়ানো। এই ডালটাকে এখন আমি খুব সুন্দর করে ধুলাই করে নেব। এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি 4 কাপ পানি দিয়ে, কিন্তু ওটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে দেবেন। এখানে আমি আলু নিয়েছি 4টি, খোসা ছাড়িয়ে। এটাকে পাতলা পাতলা করে পিস করে কেটে নেব। এখন দেখেন এইরকম করে পাতলা করে আমি পিস করে কেটে নিয়েছি। সব কটা আলু এরকম পাতলা করে কেটে নেব। সব কটা পিস আমার কাটা হয়ে গেছে, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখানে বেসন নিয়েছি 1.5 কাপের পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনাদের পরিমাণ মতো লবণটা একটু দিয়ে নেবেন। মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়েছি, হলুদের গুঁড়া 1/2 চামচ দিয়ে মিক্স করে নিয়েছি বেসনটা। এখন পানি দিয়ে দেব, অল্প অল্প করে আস্তে আস্তে করে পানি দেব আর মিশাবো। বেসনের মিশ্রণটা এখন মিশিয়ে তারপর অল্প অল্প করে পানি দিচ্ছি। মেশানো হয়ে গেছে। দেখেন বন্ধুরা, এরকমের পরিমাণটাই আপনারা পানি দিয়ে তারপর গোলাটা গলবেন। এরকম আমি 10 মিনিটের জন্য রেখে দেব ঢাকনা দিয়ে। আলু যে পিস করে আমি রেখেছিলাম পাতলা করে কেটে, সেটার ভেতরে লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু কম, 4 চামচের। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, হলুদের গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি, জাস্ট আলুর পিসগুলোর গায়ে আমি মাখার জন্য মেখে নিচ্ছি। আলুর পিসগুলোতে সুন্দর করে মরিচ হলুদ লবণ মিশিয়ে চলে যাচ্ছে চুলার কাছে। এখন তৈরি করে নিচ্ছি কাবলি ছোলার ডালটা। প্রথমে তেল বসিয়ে দিয়েছি, আস্ত জিরা দিয়ে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। ছোলাটা কিন্তু এরকমের পরিমাণ নরম হতে হবে একদম। একটু নেড়ে চেড়ে ভালোভাবে নিচ্ছি। বিট লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ। কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোকে কেটে টুকরো করে রেখেছিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিন্তু
চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চামচ, 4 চামচের। দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, এখানে 2টি শুকনো মরিচ আমি গুঁড়ো করে দিয়েছি। ধনিয়া পাতা কুচানো দিয়ে দিলাম। এখন সুন্দরভাবে এটা মিশিয়ে নেব। আর হয়ে গেছে, নামিয়ে নেব এখন। এখন আলুর যে পিস করে রেখেছিলাম সেটা বেসন দিয়ে ভাজার জন্য তেলটা গরম দিয়েছি। বেসনটার ভেতরে আলু পিস করে আলু দিয়ে দিয়েছি। বেসনটা এই আলুর পিসে আমি লাগিয়ে তারপর ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়েছে, দিয়ে দিচ্ছি। উল্টে নিয়েছি। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবকটা পিস তুলে নিচ্ছি। আর সবকটা ভাজা হয়ে গেছে। এখানে ডিম সিদ্ধ করে রেখেছি 2টি আমি। এটা সুন্দরভাবে ঘষে নেব কুসুম বের করে। এখন আমি ঘষে নিচ্ছি ডিম, সিদ্ধ ডিম। কুসুমটা একটু গুঁড়ে নিচ্ছি। ডালটা একটা বাটিতে আমি নিয়েছি, প্লেটে। কুচানো শসা দিয়ে দিচ্ছি প্রথমে। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচাটা।
কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছি, ভালোভাবে মিশিয়ে নিতে হবে। টমেটো কুচি দিয়ে দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি কুচি। দর্শক বন্ধুরা, রমজানে ইফতারিতে এটা খুবই খেতে মজাদার, আপনারা বাসায় অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি কিন্তু সেই আলুর যে ভেজে রেখেছিলাম পাকোড়া, সেটাই দিয়ে দিচ্ছি। ডেকোরেশন করার জন্য সাজানো হয়ে গেছে। এখন এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সুন্দর পাপড়ির পাশ থেকে দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশ। প্রত্যেকটা পাপড়ির পাশ থেকে সাদা অংশ দেব। সমস্ত পাশে পাশে আমি সাদা অংশ দিচ্ছি। এখন কুসুমটা দিয়ে দেবো। প্রত্যেকটা পাপড়ির পাশ থেকে আমি কুসুমগুলো দিয়ে দিচ্ছি সাদা অংশের পাশে। ডিমের সাদা অংশ আর কুসুম দিয়ে দিচ্ছি সাজিয়ে ডেকোরেশন করার জন্য। দর্শক বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আমার কমেন্টস বক্সে। দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। আজকে ইফতারিতে হেলদি কাবলি ছোলা তৈরি করলাম আপনাদের জন্য। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও হেভি টেস্টি। অবশ্যই আপনারা বাসায় বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। নতুন নতুন রেসিপি নিয়ে আবার ফিরে আসবো আপনাদের মাঝে। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।